শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান 2025 এনটিআরসি সহ সকল সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান। চ্যানেলটির সাথেই থাকুন। 1 নাম্বার, বাংলার প্রথম মুসলিম বিজেতা কে? অ্যান্সার হবে ক, বখতিয়ার খোজলি। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি। 2 নাম্বার, বাংলায় মুসলিম শাসন ও বিভাগ বিস্তারের সূচনা করেন? বিসিএস 24তম প্রিলিমিনারি ইসলামী ব্যাংকের প্রশ্নটি আসে। অত সহকারী অফিসার মহাহিসাবরক্ষক নিয়ন্ত্রণ অধীন 88। প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্সার হবে ক, মোহাম্মদ বখতিয়ার খলজি। 3 নাম্বার, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলায় জয় করেন কোন সালে? অ্যান্সার গ নম্বর 1204 সালে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি। বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষায় এই প্রশ্নটি আসছে। বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার ঘ, ত্রয়োদশ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়। মোহাম্মদ বখতিয়ার খলজি কোন শতাব্দীতে বাংলাদেশে আসেন? অ্যান্সার গ, ত্রয়োদশ শতাব্দীতে বাংলাদেশে আসেন। ইতিহাস বিখ্যাত সেনানায়ক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কোন দেশের? অ্যান্সার খ, তুরস্ক দেশের। দিল্লির ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি জর্জের বাংলার নাম দিয়েছিলেন গুপ্তপুর, যার অর্থ? অ্যান্সার ক, বিদ্রোহের নগর। 8 নম্বর, রিয়াজ আল সালাতিন এটা কি ধরনের গ্রন্থ? টেলার জেনারেল ডিপেন্ড ফলিত এর কার্যালয়ের দুর্নীতি দুনিয়ায় উদয় 11 সালে পড়েছিল। অ্যান্সার হবে ক, ঐতিহাসিক। রিয়াজ আল সালাতিন এটা কি ধরনের গ্রন্থ? অ্যান্সার হবে ক, ঐতিহাসিক। ব্যাখ্যা যে আছে। 9 নম্বর, গৌর গোবিন্দ যে অঞ্চলের রাজা ছিলেন সেটা হলো? অ্যান্সার গ, গৌর। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন শাসককে পরাজিত করে সিলেট অঞ্চলের আগমন করেছিলেন? অ্যান্সার গ, গৌর গোবিন্দ। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি। হযরত শাহজালাল কোন দেশের অধিবাসী ছিলেন? অ্যান্সার খ, তুরস্ক বিস্তারণ পড়েছিল। এটা ভেরি ইম্পর্টেন্ট। ইয়েমেন থেকে আসা কোন রীতিতে মুসলমানদের তরবারি বাংলাদেশ সংরক্ষণ করা আছে? অ্যান্সার ঘ, শাহজালাল রা। বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন? অ্যান্সার ক, বখতিয়ার খলজি। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? অ্যান্সার খ, ফখরুদ্দীন মুবারক শাহ। বাংলার স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? অ্যান্সার গ, ফখরুদ্দীন মুবারক শাহ। কোন শাসকের সময় থেকে বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালাহ নামে পরিচিত হয়ে উঠে আসলো? অ্যান্সার খ, শামসুরউদ্দিন ইলিয়াস শাহ। খ নম্বর, শামসুরউদ্দিন ইলিয়াস শাহ। কোন শাসন আমলে সমগ্র বাংলা ভাষী অঞ্চল বঙ্গলাদ নামে অভিহিত হয়? অ্যান্সার খ, ওয়াহাব নামে। প্রাচীন বাংলার সবগুলো জনপদকে একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে? অ্যান্সার খ, সুলতান শামসুরউদ্দিন ইলিয়াস শাহর আমল থেকে। উপাধি গ্রন্থের মাধ্যমে বখতিয়ার খলজি রাষ্ট্রীয় পর্যায়ে তুলে ধরেন যে শাসক তার নাম ইলিয়াস শাহ। শাহ বাঙ্গালিন অথবা শাহ বাঙ্গালিয়ান বাংলার কোন মুসলিম সুলতানের উপাধি ছিল? অ্যান্সার খ, শামসুরউদ্দিন ইলিয়াস শাহর উপাধি ছিল। বঙ্গালাহ নামের প্রচলন করেন ইলিয়াস শাহ। অ্যান্সার গ, ইলিয়াস শাহ। বাংলার প্রথম মন্ফক কে? অ্যান্সার গ, শামসুরউদ্দিন ইলিয়াস শাহ।
প্রশ্নের অপশনটি নেই। প্রশ্নটির মূল উত্তর হওয়া উচিত ছিল শামসুল উদ্দিন ইলিয়াস শাহ। কবি কবি হাফেজিকে বাংলাদেশের আমন্ত্রণ জানিয়েছিলেন কোন সুলতান? অ্যান্সার খ গিয়াসউদ্দিন আজম শাহ। ইরানের কবি হাফেজিদের সাথে পাত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? অ্যান্সার ক গিয়াসউদ্দিন আজম শাহ। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি? অ্যান্সার ঘ গৌড়। ব্যাখ্যা দেওয়া আছে। কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়? অ্যান্সার খ হুসাইন শাহী। শ্রী চৈতন্যর আবির্ভাব ঘটেছিল যে সুলতানের শাহনামলে? অ্যান্সার হবে ক আলাউদ্দিন হুসাইন শাহ। বাংলার সাহিত্যর পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসন? অ্যান্সার হবে ঘ আলাউদ্দিন। নাম্বার গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়েছে? উত্তর খ হুসাইন শাহ। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সকল সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটির সাথেই থাকুন।